ভাই আজান দিচ্ছে যে ফয়সাল মসজিদ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা জুস দিয়ে শুরু করব। ভাই আমরা তো রোজায় আছি, এত সুন্দর একটা স্মেল আসতেছে। ভাই রে ভাই, মাংস দেখুন। ওরে লেগ পিস, ও লেগ পিস से आपके लिए गिफ्ट है। नहीं ना 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 मान ले ले। আচ্ছা তাহলে দেখুন। आप हमारे मेहमान हैं। আসসালামু আলাইকুম। বিবি আসেন, বসেন বসেন। তো আমাদের আরো দুইজন বাংলাদেশি অ্যাড হয়ে গেল। আসসালামু আলাইকুম। কি নাম है तुम्हारा? সুমাইয়া। খাওয়া দাওয়া শেষ এবং লাস্টের ভিউটা জাস্ট দেখুন ভাই, মারাত্মক সুন্দর ভাই। আসলে একটা মসজিদের ভিউ এতটা সুন্দর হইতে পারে। ভাই মসজিদের উপরে চাঁদটা দেখেন। আর এইখানকার ভিউটা যে পাকিস্তানের যে ফ্ল্যাগে থাকে না একটা চাঁদ, এই মসজিদের একদম চারটা মিনারের মাঝখানে ওই যে চাঁদটা দেখা যায়। ওয়েলকাম পাকিস্তান, ইসলামাবাদ। অ্যান্ড আমরা এখন রাজধানী ইসলামাবাদ আছি। তবে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। যে এই প্রথম বাবা মা পরিবার বাংলাদেশ ছেড়ে সুদূর পাকিস্তানে আমাদের প্রথম রোজার ইফতার হবে। এর আগে আমরা সেহরি করছি, আর তখন আমাদের বাংলাদেশের ফাহিম ভাইয়া ছিল, দীপ্ত ভাই। তবে ফাহিম ভাইয়া হচ্ছে লাহোরে চলে গেছে। আমরা এখন 3 বাংলাদেশে আছি। তবে ঐতিহাসিক সেই মসজিদ ফয়সাল মসজিদ, সেখানেই আমাদের আজকের ইফতার হবে। এটাই হচ্ছে G9, মানে পাকিস্তানের একদম ইসলামাবাদের সেন্ট্রাল বলতে পারেন। এখানে কিন্তু সব বাসগুলো আছে, করাচি আপনার সব জায়গায় চলে যাবে, লাহোর। এই যে এটা হচ্ছে G9 মার্কাজ, মানে করাচি কোম্পানি। তো এখানে আপনার হোটেল রেস্টুরেন্ট থাকা খাওয়ার কোনো কিছু সমস্যা নাই। যখন বাংলাদেশ থেকে আসবেন এই জায়গায় আসবেন, তাহলে কোনো কিছুর প্রবলেম নাই। তো এখানে ইয়াপে রাখো ভাই। তো আমরা G9-এ চলে আসলাম, এখন কেনাকাটা করতে হবে। এখানে কিন্তু এরকম খাবার দাবারের সব হোটেল, এছাড়া থাকার হোটেলগুলো কিন্তু এই যে চারিপাশেই এখানে হোটেল। আপনারা যখন এই G9-এ আসবেন, এখানে 1500, 2000, 2500 পাকিস্তানি রুপিতে থাকতে পারবেন, ভালো ভালো হোটেল এখানে। আর আমি থাকি একটু নিরালায়, ওখান থেকে এটা প্রায় 10 কিলোমিটার দূরে। আর এখানে হচ্ছে দীপ্ত ভাইরা আছে, তাদের সাথে দেখা করব এবং ইফতারি সামগ্রী কেনাকাটা, তারপরে আমরা যাব ফয়সাল মসজিদে। চলে আসছি দীপ্ত ভাই, আমার প্রাণের ভাই দেখুন। এন্ড রমাদান মুবারক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। তো বেসিক্যালি আমাদের কিন্তু আগেই দেখা হয়েছে, কিন্তু আমি তখন ভিডিও করি না। অলরেডি ফিস ভাই চ্যানেলে ভিডিওটা দেখছেন সেহরির সময়, কিন্তু ইফতারটা আমরা একসাথে করব। ইনশাআল্লাহ ইফতারের ভিডিওটা আমি করতেছি। এই যে দেখুন, সৌদি আরব থেকে চলে আসছে বাংলাদেশ ভাই পুরো, আরে পুরো দেশ চেঞ্জ। তো ভাই প্রথম রোজা পাকিস্তানে কেমন লাগতেছে? যে ভাই আসলে আমি প্রথমবারের মতো দেশের বাইরে ফ্যামিলি ছাড়া মানে রোজা রাখতেছি, তো একটু মিক্সড ফিলিংস কাজ করতেছে, খারাপও লাগতেছে ভালোও লাগতেছে। তো এটা এখন তৈরি করা হচ্ছে ভাই। ভাই রে ভাই, মাংস দেখুন। ওয়াও, এই ইফতার কে লিয়ে बांग्लादेश बांग्लादेश वेलकम। फास्ट रोजा पाकिस्तान में करेगा। पाकिस्तान में এখানে দেখুন। আচ্ছা, এ পেন্ডা। ভাই মাংসগুলো দেখুন। ওরে লেগ পিস, ও লেগ পিস। আচ্ছা, চিকেন। আচ্ছা, চিকেনগুলো এত বড় বড়, এখানকার মুরগি এবং পিসগুলো, এটা পেন্ডা হবে, মানে হচ্ছে আপনার যেটা রুটির সাথে খাই। আর ওখানে হচ্ছে আপনার বিফ বান্ন পোলাও রান্না করা হচ্ছে একদম ইফতারের জন্য। এখানকার মানুষ এ কি আয়? আচ্ছা, এ বিফ বান্ন পোলাও। এখন এটাকে নিয়ে যাচ্ছে। তো এটাকে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, गिर जाएगा। পেন্ডা, যেটা এই মাত্র রান্না করা হলো এখানে। তো এই যে দেখুন, ওইভাবে কিন্তু পুরো এই জায়গায় সাজাবে এখন এটা। তো একটার দাম কিতনে का एक?
किलो कितना होता है? 800। মানে ভাই 1 কেজি আপনি নেবেন 800 রুপি, যেটা বাংলাদেশি টাকায় হবে 350 বা 340 টাকা 1 কেজি। তো এই যে আমাদের এখন দেওয়া হবে। তো যাও এটা হচ্ছে পার্সেল করবো, এরপরে আরো কেনাকাটা বাকি আছে। দীপ্ত ভাই এখনই যে স্মেল আসতেছে, এটা আমার মোস্ট ফেভারিট পাকিস্তানি। এই কারণেই কিন্তু আজকে হচ্ছে আমরা বান্ন বিফ পোলাও দিয়ে বান্ন বিফ পোলাও। মানে ইফতার করবো। আর তবে একটা কথা বলি, বান্ন হচ্ছে পাকিস্তানের একটা ডিস্ট্রিক্ট, খাইবার পাখতুনখোয়ার, যেটা আফগানিস্তানের বর্ডারের পাশে। সেই জায়গার কিন্তু ট্রেডিশন হচ্ছে বান্ন, ওই নাম অনুসরণেই এর নাম হচ্ছে বান্ন বিফ পোলাও তৈরি করা হচ্ছে। এই যে মালটা, এখানে কলা দেখেন, এখানকার কলাগুলো কত ছোট ছোট। এটা কি হয়? এ কি হয়? ये चेक करो ये। আচ্ছা এখানে এটা ফ্রুট চাট। আচ্ছা এই স্ট্রবেরি, স্ট্রবেরি, কলা, তারপরে হচ্ছে আপনার আপেল, সব কিছু সব আছে। দিছে, সব মিক্স আর করছে। দুধ? তো বেসিক্যালি আমরা ইফতারি কিন্তু খেজুর দিয়ে খুলতে হয়, খেজুর দিয়ে খোলাটা সুন্নত। হ্যাঁ। তো আমরা খেজুর নিতে আসছি। কালার এখানে দেখুন ভাই। খেজুরের এত পরিমাণে ভ্যারাইটিস ভাই, আমি এত ভ্যারাইটিস দেখি নাই। আর দেখেন বিশাল বড় মার্কেট কিন্তু, বিশাল বড় দোকান আছে ভিতরে, এই পাশেও বিশাল বড়। এবং আমরা হচ্ছে আসছি 3টার সময়, যার কারণে এখনো ওই রকম মানুষের সমাগমটা নাই। তবে একটু পরে উপচে পড়া ভিড় হবে এখানে এইসব কেনাকাটার জন্য। তবে এরা বেশিরভাগ ভাই মাংস কিনতেছে, দেখলাম সবাই মাংস কিনতেছে। পাকিস্তানিরা প্রচুর পরিমাণে মাংস খায়, ওরা একদমই রাইস খায় না, রুটি দিয়ে মাংস খায় প্রচুর। এই কারণে তো শরীর কিন্তু এরকম ভাই। হ্যাঁ, আর প্রচুর হাঁটাহাঁটি করে, আমাদের মতো না যে এখান থেকে 10 মিনিট দূরে যাব রিকশায় যাব, ওরা প্রচুর হাঁটে। আমাদের মতো না, বলেন যে আমার মতো না, আমি কিন্তু ফিট আছি ভাই। আমার আফগানিস্তানের ভাই এখন এখানে পেঁয়াজু রান্না করতেছে, তোরা দেখাও নিচ্ছে। ভাই রে, তো এখানে কিন্তু এখন সেই জমজমাট পোস্ত মেবি, দেখো না পোস্ত মে তো এখানে কিন্তু উনি করতেছে এরকম। তবে এখানে মুড়ি পাইলাম না। আর আরো একটা কথা বলি, এত যে ঘুরলাম মার্কেটে, কোনো মেয়ে নাই ভাই, কোনো বাজার ঘাটে কোনো মেয়ে দেখলাম না। একদম এরকমই রমজান মাসে তারা মেয়েরা সবাই পর্দাশীল, পুরুষেরা এরকম কেনাকাটা করতেছে। রাস্তা চারিপাশে এরকম স্ট্রিট ফুড হচ্ছে ইফতারির জন্য। তো আমরা এখন এই পেঁয়াজু এগুলো কিনে, বান্ন বিফ পোলাও কিনে এবং আরও জুস, ফল, ফ্রুট এগুলো কিনে এখন চলে যাবে একদম ফয়সাল মসজিদে। তো ইফতারির বাজার করে এখন রওনা হইলাম ফয়সাল মসজিদে। বাট এখানকার রাস্তাঘাট দেখুন কতটা ক্লিন, এবং এখানকার তৃণভূমি সবুজের। এই যে দেখেন ভাই, যে কোনো জ্যাম নাই, কিচ্ছু নাই, চারিপাশে এরকম গাছপালা। ভাই আমার কাছে সেই রকম লাগে এই ইসলামাবাদ। বিশেষ করে এটা নাকি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মানে নিট অ্যান্ড ক্লিন একটা রাজধানী এই ইসলামাবাদ। ফার্স্ট ভিউটা দেখুন ফয়সাল মসজিদের, এই যে একদম পাহাড়ের পাদদেশেই অবস্থিত এই ফয়সাল মসজিদ। চারিপাশে কিন্তু পাহাড়। ওয়াও, যে সেই প্রয়াত বাদশাহ ফয়সালের নাম অনুসরণেই কিন্তু এই মসজিদটা। তো ওকে, আমরা এখন এখানে নামবো। তো আপ जाएगा? ना ना आप नहीं। हम ओके, आप पहले रोजा आपको फैमिली के साथ जरूर हम आपको खजूर का गिफ्ट करेगा। गजर मतलब? हाँ, 1 मिनट। আচ্ছা খেজুর, আচ্ছা খেজুর গিফট করবে, আমি ভাবছি গজুর। তো আমরা একটু দেখবো উনি। আচ্ছা हमारी तरफ से आपके लिए गिफ्ट है। নেই ना 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 मान फल ले लेना। अच्छा, ताले देखो। आप हमारे मेहमान हैं। Thank you, thank you. अच्छा, यू गेस्ट इन पाकिस्तान। फिर मिलेगा, फिर दुआ करेगा। ओके ओके, पाकिस्तान इंशाल्लाह। पाकिस्तान तो मेरा भाई है। ओके, आप हमारे भाई हैं। ओके, थैंक यू। ओके, अल्लाह thank you, हाफिज। thank you। कितना हुआ भैया? ना 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 पैसे कितना? ना, ना, नहीं नहीं, पैसा लेने पड़ेगा। नहीं पैसा लेने पड़ेगा। नहीं आपकी आपकी কত? नहीं मान ले नहीं, नहीं नहीं भाई 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 ओए आप मेहमान हो हमारे, आप मेहमान है भाई, आपकी मेहरबानी। দেখেন আমরা ইন টাইপে করে আসলাম। তো যাই হোক, সব নিছেন? আচ্ছা ভাইয়া, ओके, अल्लाह हाफिज। अल्लाह हाफिज। और बांग्लादेश जरूर जाएगा। इंशाल्लाह ओके ओके, आपको याद करेगा मैं इंशाल्लाह। अल्लाह हाफिज। इंशाल्लाह इंशाल्लाह। তো ভাই এখানে বিল টিল কিচ্ছু নাই না, এরকমই ব্যাপার। আমরা হচ্ছে এখন মসজিদে যাচ্ছি, দেখুন যে কত মানুষজন। আসসালামু আলাইকুম। তো আজকে প্রথম রোজা, প্রথম ইফতারটা আমরা এই মসজিদে করব। আর ভাই এই যে খেজুরটা ড্রাইভার আমাদেরকে গিফট করছে, এবং উনি 400 রুপি ভাড়া, সেটাও নেয় নাই, বাংলাদেশি বলে, মেহমান বলে। এটার দাম হচ্ছে 600 পাকিস্তানি। তাহলে একবার ভাবুন
যে 1000 টাকা এরকম একটা ব্যাপার। তো এই যে মসজিদটা, যে 4টা মিনার আছে বড় বড়, মাঝখানে হচ্ছে একদম চাঁদের মতো একটা দৃশ্য, চারিপাশেই মাউন্টেন। এখানে অনেক মেয়েরাও আসে। ভিতরে প্রবেশ করার সময় কিন্তু আপনাকে জুতাগুলো খুলে রাখতে হবে একদম গেটে। ওরা হচ্ছে 10-20 টাকা নেয় আর কি। আর ভিতরে এখানে হচ্ছে ঝর্ণা সিস্টেম। আর এই যে দেখুন কি অপরূপ দৃশ্য, কি সুন্দর, যে আল্লাহর ঘর এবং একদম সেই শান্তির জায়গা। আসসালামু আলাইকুম। তো অনেক মানুষ আসছে ইফতারি করার জন্য। ওইখানে হচ্ছে অজু করার জায়গা, বাট আমরা এখন উপরে যাব। এই যে দেখুন এটা হচ্ছে সিঁড়ি। যখন ইসলামাবাদে আসবেন তখন কিন্তু এই মসজিদে আসবেন। বাংলাদেশ। Oh, Bangladesh. Welcome. আজ ইধার Shake hands with his friend from আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে ওকে, আল্লাহ হাফেজ। Bangladesh. তো আমরা হচ্ছে উঠলাম। এখানে অনেক ফ্যামিলি, মেয়েরাও আসছে দেখেন যে ইফতারি নিয়ে। একদম শান্তির জায়গা। তো আমাদের সব ইফতারি আসছে। আর ওই পাশে হচ্ছে কমান্ড এবং দীপ্ত ভাই আছে। মেয়েরা হচ্ছে ইফতার করে এইখানে। এই যে এই পাশে মেয়েরা ইফতার করবে। এটা হচ্ছে নামাজের জায়গা। এইখানে হচ্ছে আমরা ইফতার করবো। এখানে প্লেট আছে তো? এটা কি ভাই? ভাই জিলাপিটা তো সেই দিছে বড় বড়। ভাই প্লেট আছে? প্লেট তো বান্ন বিফের জন্য 3 জনের 3টা রাখি। ভাই আগে জুসটাই করেন না, এই জুসে পানি, জুসটা সুন্দর করে খোলেন। এটা কিন্তু এই যে পড়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা কিন্তু একদম অর্গানিক একটা জুস। একটা পলের উপরে আচ্ছা, এটা তো এইখানে এই কারণে ভাই দেখছেন, এখানে তো ওরা ফাটাই দিছে না, এই কারণে। তখনই তো আমি এটা বললাম যে কোল্ড দিলে তো ওই দিক দিয়ে বলবো এই যে দেখেন, এই যে ট্যাপ খাইছে এর জন্য আছে। ও এই স্ট্রগুলো আর নষ্ট ভাই হয়েছে। খেজুরটা কিন্তু সেই যে আমাদের ড্রাইভার গিফট করছে, মাথা খারাপ ভাই। এটা ওই যে হ্যাঁ, যেটা আমরা এটা আমি তো 600 রুপি দেখলাম। 500 রুপি। 500 ওই রুপি আমরা যেখান থেকে কিনছি না, কিন্তু 600 রুপি লেখা আছে। এটা কিন্তু দারুণ। ওইখানে ওইটা ছিল, কিন্তু আমরা কিনছি তো ওই যে ভাই আবার তো খেজুর। এখন কিন্তু অনেকেই মানে ইফতারির জন্য বসছে, বাট ওইরকম আমেজ দেখলাম না আজকে, যে ওইরকম একটা ভাইব থাকবে না। লোক আছে বাট এখনো সবাই এদিক ওদিক ঘুরতেছে। মেরা ভাই আ গিয়া। হ্যাঁ আজা না একই সাথ सेरी हमने कराया सेरी नहीं, सेरी तो उधर मतलब सेरी तो उधर ही करेगा। करेगा तो हमने कराया था ना हाँ, तो अभी आओ ना, सब एक ही साथ करेगा। बिस्मिल्लाह, आ जाओ ना। एक ही अस्सलाम वालेकुम। क्या नाम है तुम्हारा? हाँ? सुमाया। भाई रे भाई एकदम बांग्लादेशे सब मेয়েদের नाम सुमाया। কি কিউট দেখুন। तो আমরা সেখানে আসছে। आप बैठो ना भैया, आप फैमिली के साथ आया? ওকে, আল্লাহ হাফেজ, মিলেগা। তো ওনারা হচ্ছে আমি যেখানে থাকি সেই যে হোটেলে আমি প্রতিদিন খাবার খাই, ওনারা হচ্ছে ওই হোটেলে থাকে, ওনাদের হোটেল। নিচে আছে পিকচার। হ্যাঁ, তো এই যে দেখেন এখন ভাই সব আসতেছে মানুষজন, যে যে এখানে মসজিদটা এইখানে দেখেন সব বসে আছে। হ্যাঁ अस्सलाम वालेकुम भाई, क्या मैं हम लोग आपके साथ बैठ के इफ्तार कर सकते हैं? ভাই বুঝে গেছি আপনি। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। हम बांग्लादेश से हैं। বাংলাদেশ? आप भी बांग्लादेश से हो? হ্যাঁ हाँ बिल्कुल। বাংলাদেশ সবাই? আরে আমার ফ্রেন্ড। আচ্ছা, দীপ্ত ভাইয়ের ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। বিবি আসেন, বসেন বসেন। তো আমাদের আরো 2জন বাংলাদেশি অ্যাড হয়ে গেল। ভাই রে ভাই, माशाल्लाह। এতক্ষণ বলছিলাম যে কেউ নাই, ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন ছেড়ে এরকম একটা জায়গায় এসে ইফতার করছে। এখন সবাই আমার বাংলাদেশি ভাই, পাকিস্তানি, বাট পাকিস্তানিরা কোকা কোলা পেপসি খায় সব, জানি না। তো ভাইয়ারা দেখেন কত ইফতার আনছে ভাই। আমরা এখানে আনছি, আবার ভাইয়ারা আনছে, সেই সাথে আমাদের কাশ্মীরি ভাইয়া আছে। আচ্ছা এইটা কি? এটা কি পেন্ডা? ये जूस है। না না, এইটা এইটা এটা হচ্ছে ওই যে পেন্ডা। পেন্ডা। আচ্ছা দেখি দেখি, পেন্ডা আনছে দেখছেন? এটা মজা। না সেই মজা পেন্ডাটা। এই যে দেখুন, এটা হচ্ছে পেন্ডা, যেটা হচ্ছে রুটি এবং মাংস দিয়ে করে আর কি, অসাধারণ। আচ্ছা বান্ন পোলাও আমরাও আনছি। আমরাও নিয়ে আসছি 1 কেজি। তো এখন একটু ভালো লাগতেছে যে একটা পুরো পরিবার আমরা ইফতার করব। আর মাত্র 5 মিনিট সময় আছে। বিশাল বড় একটা স্পেস নিয়ে আমরা বসছি। আর এই যে মসজিদের ভিউটা। আজান দিয়ে দিছে ভাই, আজান দিচ্ছে যে ফয়সাল মসজিদ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা জুস দিয়ে শুরু করব। খেজুর, এটা হচ্ছে আমাদের সেই ড্রাইভারে গিফট করছিল সেটা।
চারিপাশেই হচ্ছে এখন সবাই ইফতার করতেছে। জাস্ট আজানটা শেষ হলো, বাট ভাইয়া কেমন লাগতেছে? এটা আসলে বলে বোঝানো সম্ভব না, এটা এক্সপেরিয়েন্স না করা পর্যন্ত কোনো সমস্যা এবং আমাদের সাথে কিন্তু পাকিস্তানি ভাইরাও আছে, ভাই ভাই একই সাথে আমরা এরকম ইফতার করতেছি। এবং এই পাশে দীপ্ত ভাই, ওই পাশে সৌদি আরবের কমান্ডো ভাই, কিন্তু ওনার আসল বাড়ি হচ্ছে বাংলাদেশে। জুব্বা ভাই। বাট চারিপাশে একটা জিনিস অবাক হলাম যে এখানে মেয়েরাও আসছে সব দূর দূরান্ত থেকে ইফতারি করার জন্য, যে মসজিদে। হ্যাঁ, প্রথম পাকিস্তানিরা এখানে ইফতার করছে, এখানে ইফতারি করতেছে। আপনি আইকনিক প্লেস দেখেন চারিপাশে এরকম মানুষ, সেই সাথে এরকম আলোকসজ্জায় সজ্জিত যে ফয়সাল মসজিদ। তো যাক, এটা হচ্ছে আমার জীবনের অন্য রকমের একটা অনুভূতি। যখন পাকিস্তানে আসছিলাম ভাবছিলাম যে একা একা ইফতারি কিভাবে করব, বাসা থেকে ফোন দিচ্ছে যে কিভাবে সেহরি করব, কিন্তু এখানে একটা পুরো পরিবার এখন। তো এটাই ভাই, রিজিকের মালিক কিন্তু মহান আল্লাহ তাআলা, কখন কিভাবে কার সাথে আপনার রিজিক মানে তৈরি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। ভাই আপনার বিপ কেমন লাগতেছে? এটা বেস্ট বেস্ট না? পাকিস্তানের কোনো খাবার খাওয়ার জন্য যদি আমাকে ব্যাক আসতে হয়, এটাই বান্ন বিফ পোলাও। বান্ধবী। তো আমরা হচ্ছে এটা একটু খেয়ে দেখি। এটা আমি 30 দিনের মধ্যে 30 এখানে হচ্ছে আপনি যখন খাবেন বাংলাদেশে তিহারি হ্যাঁ, প্রতিটা চামচে একটা করে এরকম মাংস পাবেন, এত পরিমাণের মাংস এরা দেয়। বাসমতি চাল, হ্যাঁ, মজা কিন্তু অনেক মজা। এই এই তোমার আম্মু তিহারি সারা জীবন ভাই সেই মুড়ি, পেঁয়াজু, এক্স্যাক্টলি জিলাপি এগুলো মাখাই ইফতারি করছে, বাট এখানে এসে ভিন্ন কিছু, বিরিয়ানি, পেন্ডা, রুটি, এরকম ফল ফ্রুট। ভাই হাত দিয়ে খান, হাত দিয়ে হাত দিয়ে না খেলে ফিল আসে নাকি বাঙালিরা? খাওয়া দাওয়া শেষ এবং লাস্টের ভিউটা জাস্ট দেখুন ভাই, মারাত্মক সুন্দর ভাই। আসলে একটা মসজিদের ভিউ এতটা সুন্দর হইতে পারে, এটা পাকিস্তানের ইসলামাবাদে যদি আপনারা না আসেন বুঝতে পারবেন। আর এর পরিবেশটা কত সুন্দর, ডিসিপ্লিন, মানে খুব পিসফুল পরিবেশ এখানে, খুবই সেই ভালো। সাথে ভাই মসজিদের উপরে চাঁদটা দেখেন। আর এইখানকার ভিউটা সাথে মিল রেখে যে পাকিস্তানের যে ফ্ল্যাগে থাকে না একটা চাঁদ, এই মসজিদের একদম 4টা মিনারের মাঝখানে ওই যে চাঁদটা দেখা যায়, আর এক পাশে হচ্ছে এরকম তারা। তো এখন সবাই নামাজে যাবে, আর পাহাড়ের ল্যান্ডস্কেপের ভিউটা দেখুন। যাক, ভাইয়াকেও বিদায় দিয়ে দিব ইনশাল্লাহ, নেক্সটে দেখা হবে। আপু দোয়া করবেন, দেখা হবে। আর এই যে দীপ্ত ভাইও চলে যাবে, কমান্ডোও চলে যাবে, কোথায় চলে যাব? পেশোয়ারে যাব। যাক, আমরা হচ্ছে এরপরে নামাজ কালাম পরে রওনা হব বাসার দিকে। এবং আপনারা যদি কখনো আসেন ইনশাল্লাহ, তাহলে এই মসজিদে আসবেন, এসে ইফতার করবেন বা এখানে এসে একটু সময় কাটাবেন, যে আল্লাহর ঘর যে কতটা সুন্দর এবং শান্তির জায়গা। এখন হচ্ছে সেই ফয়সাল মসজিদে প্রবেশ করতেছি। দেখুন যে আল্লাহর ঘর কি বড়, এবং ভিতরে কিন্তু ভিডিও এলাও না, আমি বাংলাদেশি বলে আমাকে পারমিশন দিছে। এইরকম ভিতরের জায়গা, এবং আমি প্রথম দেখতেছি যে ফয়সাল মসজিদ, কি সুন্দর আল্লাহর ঘর। তো এইখানে কিন্তু নামাজ, তারাবি নামাজ থেকে শুরু করে সব কিছু হবে। তো আমরা একটু সামনে যাই। এখন কিন্তু আমি ফয়সাল মসজিদে, আজান দিচ্ছে দেখুন পাকিস্তানের। আল্লাহ কি বড় জায়গা ভাই। এই যে এটা হচ্ছে ইমাম সাহেব যেখানে বসেন। তো আপনাদেরকে একটু দেখাই। ও রে, এই যে দেখুন, অবশেষে আমরা বের হয়ে গেলাম ফয়সাল মসজিদ থেকে। ভাই সেই রকম ভিতরে কিন্তু, আর এটা হচ্ছে বাহিরের পরিবেশ, এবং এখন কিন্তু কোনো মানুষ নাই, আর আলোকসজ্জায় সজ্জিত দেখুন শুধু যে কত লাইট। এইদিকে হচ্ছে মেয়েরা নামাজ পড়ে, এই পাশে সব মেয়েদের নামাজের জায়গা আছে, এবং পুরুষেরা পড়ে এই পাশে নামাজ। এখানে মেয়ে পুরুষ মানে সবাই এসে ইফতারি করে, নামাজ পড়ে। এই জিনিসটা আমার ভালো লাগছে, মানে সবাই সবাইকে রেসপেক্ট করে। দেখেন আমরা হচ্ছে এখন ব্যাক করতেছি ভাই, ভাই সব শেষই কেমন লাগছে? ভাই খুবই ভালো লাগছে, এবং এত সুন্দর পরিবেশ এই মসজিদে, রাস্তাঘাট ভাই, রাস্তাঘাট মানে ইসলামাবাদে এত এই ক্লিন যে যা বলার বাইরে। তো এই যে মসজিদটা দেখা যায় কি সুন্দর ভাই। তো যাই হোক, কমান্ডো ভাই চলে যাবে, দীপ্ত ভাইকেও বিদায় দিয়ে দিব, এবং এখন গাড়িতে উঠে আমাদেরকে চলে যেতে হবে আমাদের বাসায়। এবং এখানে এত রাস্তা ভাই, তবে গাড়ি ঘোড়া ওইরকম নাই ভাই, না?
একদম পুরো ফাঁকা, কোথাও কোনো সিগন্যাল নাই, জ্যাম নাই, কিচ্ছু নেই, একদম রানিং। তো যাই হোক গাইস, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এবং দীপ্ত ভাই ভাই দোয়া করবেন, আপনার সাথে আর দেখা নাও হতে পারে। পেশোয়ারে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, পেশোয়ারে দেখা হবে। আর এইখান থেকে ভাই পুরো অসাধারণ ভিউটা আসতেছে মসজিদে। তো এইরকম আপনারা যদি কখনো আসেন তাহলে এই মসজিদটা ভিজিট করবেন। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং একটা কথা বলতে চাই, হ্যাঁ ভাই আপনারা যারা ফিজ ভাইয়ের অডিয়েন্স, মানে রিয়েল ট্রাভেলিং বলতে আমরা যেটা বুঝি র ট্রাভেলিং, ফিজ ভাই কিন্তু এই ট্রাভেলিংটা করে, যেটা আমাদেরকে দিয়ে কখনো না সম্ভব না, না। আপনি দোয়া করবেন খালি। সো আপনারা অবশ্যই ফিজ ভাইকে বেশি বেশি করে আর সাপোর্ট দীপ্ত করবেন ভাইয়ের চ্যানেলও দেখবেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে। ফিজ ভাইকে বেশি বেশি সাপোর্ট করবেন, উনি যেন এরকম আপনাদের মাঝখানে র ট্রাভেলিং এর যে এক্সপেরিয়েন্স এটা বেশি বেশি করে তুলে ধরতে পারে। এন্ড আমার অবশ্যই দোয়া এন্ড সাপোর্ট থাকবে ফিজ ইনশাআল্লাহ ভাইয়ের সাথে। ইনশাআল্লাহ। এবং দীপ্ত ভাই আমার অনেক প্রিয় একটা মানুষ এবং আমাকে অনেক সাজেস্ট করে, এই জিনিসটা ভালো লাগে। ওকে, তো আমরা এখনই মানে ইন ড্রাইভ করছি, গাড়ি আসতেছে। তো এরপরে আমি চলে যাব বাসায়, দীপ্ত ভাইরা চলে যাবে আলাদা জায়গায়। এবং আপনারা যখন আসবেন এইভাবেই পাকিস্তান ঘুরতে পারেন। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওকে।